যখন আমায় ডাকবে না কেউ, ডাকবে তুমি। যখন কাছে থাকবে না কেউ, থাকবে তুমি। যখন আমায় ডাকবে না কেউ, ডাকবে তুমি। যখন কাছে থাকবে না কেউ, থাকবে তুমি। মালিক তুমি, দিন দুনিয়া, লক্ষ ত্রুটি দেখো আমার। মালিক তুমি, দিন দুনিয়া, লক্ষ ত্রুটি দেখো আমার। যখন ত্রুটি ঢাকবে না কেউ, ঢাকবে তুমি। যখন আমায় ডাকবে না কেউ, ডাকবে তুমি। যখন কাছে থাকবে না কেউ, থাকবে তুমি। মরণ ঘুমে ক্লান্ত পথিক, পড়ব ঢুলে শ্রান্ত পথিক। মরণ ঘুমে ক্লান্ত পথিক, পড়ব ঢুলে শ্রান্ত পথিক। যখন পাশে জাগবে না কেউ, জাগবে তুমি। যখন আমায় ডাকবে না কেউ, ডাকবে তুমি। যখন কাছে থাকবে না কেউ, থাকবে তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি, তার একান্ত দয়া, অনুগ্রহ এবং করুণা, বাস্তব সাহায্য। মাঝখানে 2 বছর বন্ধ থাকলেও 2018 সালের পরে অনেক স্বপ্নের মাহফিল, প্রিয় ময়দান, প্রিয় সংগঠন, যে মাহফিলের জন্য আমরা উদ্গ্রীব ছিলাম, অপেক্ষায় ছিলাম, 2 বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও আমাদেরকে আজকে সেই মাহফিলে হাজির হওয়ার, সেই সংগঠনের ডাকে সাড়া দেওয়ার জন্য কবুল করেছেন কে? ঐতিহ্যবাহী জনপদ, প্রিয় জেলা কক্সবাজারের স্বনামধন্য আমার প্রিয় উপজেলা কুতুবদিয়ার স্বনামধন্য সংগঠন, মানবতার কল্যাণে নিবেদিত, আল্লাহ তার রাসূলের নির্দেশিত পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে বদ্ধপরিকর অবস্থানে যারা সুদৃঢ়, লাইট হাউস সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় তথা সমাপনী রজনী আমাদের সম্মানিত সভাপতি, কুতুবদিয়াবাসীর প্রাণের স্পন্দন, যাদের প্রতি আমাদের আবেগ অনুভূতি বেশি আছে, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী সাহেব, হযরত উলামায়ে কেরাম, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলার তাওহীদি জনতার প্রাণের স্পন্দন, যে সুমিষ্ট কণ্ঠ সুরমূর্ছনার সাথে তাওহীদি জনতার প্রাণের সম্পর্ক, সেই মূল সুরের ধ্বনি প্রতিধ্বনিত হয় যার কণ্ঠে,
আমাদের প্রিয় দাঈল আল্লাহ, নন্দিত দাঈল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল আমিন গতকাল কথা বলেছেন। কুতুবদিয়ার মানুষ স্পেশালি যাকে খুব পছন্দ করে, মহব্বত করে, শ্রদ্ধা করে, আমাদের শ্রদ্ধেয় এই ময়দানের আমাদের সিপাহসালার নন্দিত দাঈল আল্লাহ, আলেমে দ্বীন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। দুই দিনে আরো যারা কথা বলেছেন আর কথা বলেননি এরকম স্টেজে, প্যান্ডেলে, আনাচে কানাচে এমন সব শ্রদ্ধাভাজন ব্যক্তিরা বসে আছেন। বক্তৃতার ময়দানে, ওয়াজের ময়দানে, তাফসিরের ময়দানে তারা এতটুকু পরিচিত নন, কিন্তু এরকম শত শত বক্তা যারা তৈরি করেন, বলেন আলহামদুলিল্লাহ। উস্তাদুল আসাতিযা, উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ইসলামের প্রচার এবং প্রসারে দাওয়াত দিনের ময়দানে যারা অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করছে, আমার একান্ত প্রিয় মিডিয়ার প্রিয় ভাইয়েরা, এখানে প্রায় 6 জন ভাই যারা অনেক দূর থেকে, উত্তরবঙ্গ, সেই রংপুর, দিনাজপুর, বগুড়া, ওই অঞ্চল থেকে তারা কষ্ট করে দিনের দাওয়াতকে এখানে রেকর্ড করে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমি খুবই খুশি হয়েছি সেই খবর পাওয়ার পরে যে কুতুবদিয়ায় যিনি নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, থানার অফিসার ইনচার্জ ওসি সাহেব, যিনি খুব ইতিবাচক সাড়া দিয়েছেন এবং কোরআনের মাহফিলের ব্যাপারে তার মেন্টালিটি খুবই পজিটিভ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার মর্যাদা বুলন্দ করুন, বলুন আমিন। চেয়ার একটাই, কিন্তু একই চেয়ারে বসে কোরআনের পক্ষে ভূমিকা পালন করেন, পজিটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে গ্রো করে। আবার দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষের মেন্টালিটিতে শুধু নেগেটিভ। কেন যে অবস্থা আল্লাহু আ'লাম, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দাও। আমাদের উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনিও চমৎকার সহযোগিতা করেছেন, আল্লাহ তাকেও কবুল করুন, বলুন আমিন। আমি স্পেশালি কৃতজ্ঞতা জানাই কুতুবদিয়া মহেশখালীর আপামর জনতার প্রাণের স্পন্দন, যিনি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বসে কুতুবদিয়া মহেশখালীর মানুষের প্রাণের কথাগুলো, তাদের হৃদয়ের কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে উপস্থাপন করেন এবং মানবতার কল্যাণে নিবেদিত থেকে মানুষের পাশে আছেন। আমাদের এই কুতুবদিয়া মহেশখালী আসনের সম্মানিত সংসদ সদস্য, জননেতা, রাজনীতিবিদ জনাব আশিকুল্লাহ রফিক সাহেব, আল্লাহ তাআলা তার মর্যাদা বুলন্দ করুন, বলুন আমিন। আরো যত অতিথি, অনেক গুরুত্বপূর্ণ অতিথিরা আজকে অংশগ্রহণ করছেন, আমি সংক্ষেপে শুধু নামগুলো যদি বলি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ASM ইসমাইল খান সাহেব, আলাউদ্দিন আল আজাদ সাহেব, অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সৈয়দুল আলম, আলহাজ মোহাম্মদ নিজামউদ্দিন, সাইফুল আলম শিকদার, আবু মুসা কুতুবী, সবুদুল করিম ভুট্টু, মোহাম্মদ নাসিরউদ্দিন কোম্পানি সহ অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের নাম বলে শেষ করা যাবে না। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। পিতৃতুল্য সম্মানিত মুরব্বিবৃন্দ, যাদের চেহারার দিকে তাকালে আমার মরহুম আব্বা জানের কথা মনে পড়ে, পর্দার আড়ালে পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, ব্যবসায়ীদের এই মাহফিল অবদান আছে না নাই? সার্বিকভাবে, অর্থনৈতিকভাবে, সার্বিকভাবে সহযোগিতা তারা করেন। আল্লাহ তাআলা তাদের ব্যবসায় বরকত দান করুন, বলুন আমিন। কচি কাঁচা শিশু কিশোর ভাইরা এবং যাদের কথা আলাদাভাবে বলতে হয়, কারণ না বললে হয় না, কারণ আমরা আল্লাহ তাআলার নগণ্য গোলামরা যে ময়দানে কথা বলছি, তরুণরা যদি পছন্দ না করতে, ভালোবাসতো, তাহলে আমাদের কথা বলা মনে হয় সম্ভব হতো না। যেই শ্রেণীর উপর নির্ভর করে একটা দেশ এবং জাতির এগিয়ে চলা, যেই শ্রেণীর উপর নির্ভর করে একটা জাতির, সমাজের, পরিবারের সুন্দর ভবিষ্যৎ, যাদের অগ্রণী ভূমিকায় শত বাধার পরেও
এগিয়ে যায় সত্যের সেই বিজয়ী কাফেলা। যারা কোরআন হাদিস কোরআন সুন্নাহর পক্ষে থাকলে ইসলাম মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় নাকি কমে যায়? সেই সব প্রাণের স্পন্দন আত্মার আত্মীয় আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। মুরব্বীরা কি মাইন্ড করে কষ্ট পান তরুণদের বেশি বলি আমরা? এক সময় এই সব স্টেডিয়াম এই সব ময়দানে বড় বড় কনসার্ট ছিল, এখনো গান বন্ধ হয়ে গেছে বলবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের বড় বড় ময়দানে গান কনসার্টের পরিবর্তে যে আওয়াজ বুলন্দ হয় সে আওয়াজ কোরআন সুন্নাহর আওয়াজ, বলুন ঠিক কিনা? যারা মুখের ফুৎকারে কণ্ঠের হুঙ্কারে কোরআন হাদিস কোরআন সুন্নাহর আওয়াজ স্তব্ধ করতে চায় তাদেরকে সরিয়ে দিতে চাই। প্রিয় দেশের মাতৃভূমির যুবকরা যদি কোরআন সুন্নাহর পতাকাকে আঁকড়ে ধরে ইসলাম মুসলমানের বিজয় কেউ থামায় রাখতে পারবে না। আজকে সেই সব যুবকরা আমাদের প্রেরণার উৎস। আল্লাহ তাআলা তাদের প্রতিটি পদক্ষেপে ইসলামের সৌন্দর্য ধারণ করার অনুসরণ করার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলার খাস মেহেরবানি আবারও আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই। 18 সালের সম্ভবত 4 দিন বিবি মাহফিলের শেষ দিন ছিল 15ই জানুয়ারি, এবং এই মঞ্চে আমাদের সংসদ সদস্য সাহেব উপস্থিত ছিলেন। আমরা সেই মাহফিলের পরে আজকে আবার একত্রিত হয়েছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। সরাসরি আলোচনায় যাব। একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে দেশ এবং জাতির কর্ণধাররা বসে আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা নেতৃত্ব দিচ্ছে। আবার এই মেসেজগুলো বিশ্বস্ত সূত্রে সর্বত্র ছড়িয়ে পড়বে, আবার মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো প্রচারিত হবে বিশ্বময়, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নগণ্য গোলাম আমি। এই ময়দানে আমার মতো অধম বা এত অযোগ্য লোক আর কেউ নাই। এরপর আমাকে আপনারা ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন, বলুন আমিন। আমাদের ভালোবাসার সূত্র হলো রাসূলের শিখানো পদ্ধতি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। যেই ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি থাকে ওই ভালোবাসা আমরা গ্রহণ করব, আর যেই ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি নাই ওটা গ্রহণ করা যাবে না। তাই পরিষ্কার এই আলোচনাটা শুরুতেই কথাটা বলতে চাই। আজকে আমরা আল্লাহ তাআলার নগণ্য গোলাম। আমার থেকে অনেক অনেক যোগ্যতা সম্পন্ন লোকেরা এই ময়দানে কাজ করছে। দিনের দাওয়াত তাদের মাধ্যমে প্রসারিত হচ্ছে। আমি অনুরোধ করব, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবী রাসূলের ওয়ারিস, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেন। অবশ্যই এই মাহফিলগুলো, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, এগুলো বক্তা তার আসার উদ্দেশ্য কিংবা আয়োজকরা আয়োজনের উদ্দেশ্য কিংবা শ্রোতা আসার উদ্দেশ্য এটা নয় যে আমরা কোনো রাজনৈতিক ফায়দা নেব। তাফসীরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক মঞ্চ নয় যে কারো পক্ষে আর কারো বিপক্ষে কথা বলতে হবে। আমরা কোরআন থেকে সরাসরি হাদিস সুন্নাহর কথা বলার জন্য আসি। সেই ছোট্টবেলা থেকে আমরা শুনতাম, সমালোচনা হতো, ওয়াজ মানেই হলো অনেক কিসসা কাহিনী, গল্প। তবে কিসসা কাহিনীকে অবহেলা করার বা গাফলতি করে এটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই। আহসানুল কাসাস, কোরআনে নবী রাসূলের ইতিহাস আছে না নাই? রাসূলের বর্ণনায়, হাদিসের ঘটনায় কিংবা সাহাবীদের জীবনী, এগুলো তো কিসসা, এগুলো ঘটনা। তবে এগুলো অবশ্যই শিক্ষণীয় এবং অনুসরণীয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কিন্তু আপত্তি হচ্ছে আপত্তিকর কিছু ঘটনা, বানানো বানোয়াট ঘটনা, মানুষকে শুধু ওয়াজের খোরাক দেওয়ার জন্যই তৈরি হয়ে এইসব ঘটনা, এইসব কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু আজকের এই মাহফিলগুলোর মাধ্যমে সত্য সুন্দর প্রচারের যে সুযোগ হয়েছে,
আমরা যারা কথা বলছি এখন ময়দানে কথা বলতা আমাদের জন্য কিছুটা, অনেকেই বলছেন ভাই কি হবে, মাহফিল কি আসলে করা যাবে, কথা কি আমরা বলতে পারবো? আমরা কেন বলা যাবে না? আমরা পরিষ্কার বলতে চাই, দাওয়াত দ্বীনের কাজ কোরআনের দাওয়াত দেওয়া, হাদিস সুন্নাহর দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন কে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। হাবিবা সিদা 33 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঈ ইলাল্লাহর মর্যাদা এবং তার করণীয় সম্পর্কে জানায়া দেন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা জানায়া দেন তার চাইতে উত্তম কে হতে পারে, তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলিহা, আর আমল সালেহ করে, ওয়া ক্বালা, আর বলে ঘোষণা দেয় ইন্নানী মিনাল মুসলিমিন, আর ঘোষণা দেয় বলে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সেই হাদিসটা আমরা জানি, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও, সেই রেসপন্সিবিলিটি থেকে ঈমানি দায়িত্ব মনে করি আমরা কাজটা করছি। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল একটা পদ্ধতি মাত্র, কিন্তু এটাই শুধুমাত্র একমাত্র পদ্ধতি নয়। দাওয়াতি কাজ অব্যাহত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন ইনশাআল্লাহ। আমরা যারা এই মাহফিলের মাধ্যমে কথা বলতে চাই, আমরা কলিল হক ওয়া ইন কানা মুররা, রাসূলের শেখানো পদ্ধতি, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়, সেই সত্য বলার জন্য আসি আল্লাহর কথা, রাসূলের কথা, ইসলামের সৌন্দর্য প্রকাশ করি। আর আজকে সেই সত্য প্রকাশ করার কারণে যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সুযোগ পেলেই মিডিয়ার সামনে আমাদের যারা হুঙ্কার দিয়ে থামায় দিতে চায়, তাদেরকে স্মরণ করায় দিতে চাই আমরা মানুষ, আপনাদের মতোই মানুষ, আমাদেরও রক্ত, গোশত, চামড়া, হাড্ডি, একই স্ট্রাকচার, ফান্ডামেন্টাল স্ট্রাকচার। আমাদেরকে সুন্দর উত্তম অবয়ব দান করেছেন কে? আমরাও দুর্বল, বরং জার্নি করতে করতে আমরা আপনাদের থেকে অনেক দুর্বল হয়ে গেছি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ভ্রমণ করি, এই ভ্রমণ করতে গিয়ে বড়ই কষ্ট হয়, কত রাতের পর রাত যায়। মানুষ যখন বিছানায় আরাম করে ঘুমায় থাকে, আমরা ঘুমাতে পারি না। কত দিনের পর দিন যায়, কলেজার টুকরো সন্তানগুলো থেকে আমরা আলাদা থাকি। কত দিনের পর দিন যায়, খবর পাওয়ার পর অনেক বক্তারা অসুস্থ বাবাকে তারা দেখতে পারে না। কত দিনের পর দিন যায়, 2 সপ্তাহ 3 সপ্তাহ সফরে বের হয়েছে, বক্তা তার মায়ের অসুস্থতা শোনার পরে মনটা ছটফট করে, কিন্তু ওয়াদা রক্ষার জন্য মায়ের শিউরে যেতে পারে না। সেই সব দাঈ আল্লাহ দুনিয়ার কোন উদ্দেশ্যে আমরা এই পথে নামিনি। আল্লাহর সন্তুষ্টি যদি এই দাওয়াতে না থাকে, এই দাওয়াতি কাজ বন্ধ করে দেব। রাসূলের সুন্নাহ পদ্ধতির অনুসরণ যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, বয়ান করা বন্ধ করে দেব। আর যদি আল্লাহর সন্তুষ্টি, রাসূলের পদ্ধতি থাকে, আল্লাহ আল্লাহর কসম করে বলি আমরা দুর্বল, একথাও সত্য। কিন্তু এটাও মনে রাখবেন, আমাদের অন্তরে ভয় আছে, এক সত্তার তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? কেউ ঘাড় মটকানোর কথা বলেন, কেউ হাত ভাঙার কথা বলেন, কেউ পায়ের পাকে বিচ্ছিন্ন করার হুঙ্কার দিতে পারেন, চোখ উপড়ে ফেলার হুঙ্কার দিতে পারেন। এই সব আপত্তিকর মন্তব্য বন্ধ করুন। আর শুনে রাখুন আমাদের কথা, শুনে রাখুন আমাদের কথা। ঘাড় তো শরীরের একটা অংশ, হাত শরীরের একটা অংশ, পা শরীরের একটা অংশ, চোখ শরীরের একটা অংশ। আমরা তো আল্লাহর সেই গোলাম যারা জীবনটাকে আল্লাহর পথে দিতে চায়, বলুন ঠিক না? যারা জীবন দেওয়ার নিয়ত করেছে, একটা কোরবানির পশু জবাই করার পরে কোরবানির পশু তো চিন্তা করার দরকার নাই,
তাকে ভুনা করে খাবে নাকি আলু দিয়ে ঝোল করে খাবে নাকি কিভাবে খাবে এটা যার যার এলাকার লোকে রান্না করবে, সে তো কুরবানি হয়ে গেছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উপর ঈমান এনে আমরা দৃঢ়ভাবে প্রত্যয় ঘোষণা করি, শুধু একটা অংশ নয়, আমাদের কলিজা ছিঁড়ে যদি বুক আলাদা করে, কলিজা আলাদা করে যদি কেউ ছুঁড়ে ফেলে, কলিজা আলাদা করে বিচ্ছিন্ন করে দেয়, আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, শাহাদাতের পেয়ালা পান করব, হক ছেড়ে দিতে পারবো না, পারবো না, পারবো। এবং আশ্বস্ত করতে চাই আমাদের কথাগুলো এগুলো মিডিয়ার মাধ্যমে যাবে। আমরা যদি আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো কথা বলি, এমন কোনো কথা বলি যে আমাদেরকে শাস্তির মুখোমুখি করা দরকার, আপনারা করেন। জেলখানা আমাদের কাছে ভয়ের কোনো কারণ না। আল্লাহর দ্বীনের জন্য যারা জেল খাটে, একটা লোকের মুখে মন খারাপ হয়ে কথা বলতে দেখবেন না, কারাগারে দেখা করতে গেলে মুচকে হাসি দিয়ে বলে তোমরা কেমন আছো, আপনারা কেমন আছেন। সুন্নাত শুধু মিষ্টি খাওয়া সুন্নতের আমলি আমরা করি না। শিবে আবু তালিবের 3 বছর বন্দি থেকে রাসূলুল্লাহ সাহাবায়ে کرام যে সুন্নাত থেকে গেছেন, ওই সুন্নাত আমরা পালন করে অভ্যস্ত, বলেন ঠিক কি না? আমরা আবারও বলছি, আমাদের কথাটা আপনারা মূল্যায়ন করেন, কষ্ট থেকে কথাটা বলছি, আপনারা কথা শুনেন, আমাদের কথাগুলো তো উইথ রেকর্ড হয়ে যাচ্ছে, আমরা তো বাঁচার কোনো রাস্তা নাই। যদি কোনো ভুল করি, আল্লাহ তার রাসূলের হক কথা বলে যদি আপনারা আপনাদের দৃষ্টিতে মনে করে ভুল করেন, আমাদের জেলে কেন? আমাদেরকে আপনারা গুলি করে উড়ায় দেন, আমরা বুক পেতে সেই বুলেট বুক পেতে নেব, কিন্তু আল্লাহর তীরের পথ ছাড়তে পারবো না। জোরে কোন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? আর কথা বুঝতে পারেন তো? সিলেটি মারতাম না, সিলেটি মারতে কিচ্ছু বুঝতে না, ওই ভাইটা কিতা শুরু হলো। সময় খুব বেশি নাই, অল্প সময়। আমরা অপেক্ষায় আছি, আমাদের আলামিন ভাই কথা বলবেন, যার কণ্ঠটা শুনলে শুধু ওই জায়গায় আমরা বসে থাকি না, আমরা অনেক গহীনে চলে যাই। আল্লাহ কবুল করুন, বলো না আমি। যে কণ্ঠটার জন্য আমরা অনেক পাগল পাড়া, সরাসরি না হইলেও ইনডিরেক্টলি শোনা যায়, এটাও তো কম না। আবারও বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, ইনসাফ আদল করুন। যদি আমরা অপরাধী হই, শাস্তির মুখোমুখি হতে আমরা প্রস্তুত, কিন্তু আমাদের উপর জুলুম করবেন না, আমাদের উপর জুলুম করবেন না। দুনিয়ার কয়দিনে, আজ আছি কালকে নাই, বিপদে পড়েও কি বিদায় নেয়, সুস্থ অবস্থায় বিদায় নেয়, আবার সুস্থ অবস্থায় বিদায় নেয়। কোভিড-19 গোটা পৃথিবী নিস্তব্ধ, এরকম একসাথে হাজার হাজার মানুষ বসবে, কল্পনা করা যায়? আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া। আমি প্রায় মাঝে মাঝে বলছি, আল্লাহ তাআলা আমাদের কবুল করছেন, সাহায্য করছেন, নতুবা আমরা যে পরিমাণ অসচেতন, আমরা একেবারে বহু আগেই ধ্বংস লীলায় পরিণত হয়ে যেত আমাদের দেশ। গরিব এই দেশটার প্রতি আমরা ঈমানে তো মজবুত না, কলিজা ভরা আল্লাহ তার রাসূলের প্রতি মহব্বত আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আল্লাহ তুমি আমাদের প্রতি আরো রহম করো, আমাদের সাহায্য করে হেফাজতে রাখো, বলে আমিন। গোটা দুনিয়ায় কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যত মুমিন মুমিনাত বিদায় নিলেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3য় সূরা, অনেক অর্থবহ গুরুত্বপূর্ণ সূরা আলে ইমরান, সেই আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম উল্লেখযোগ্য অংশ তেলাওয়াত করেছি। আর আলোচনায় যেতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف
بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله سبحانه وتعالى قرآن الكريم তৃতীয় সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমায় আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়ে কত সুন্দর স্বীকৃতি দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মাহ। তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই সর্বোত্তম উম্মাহ। তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। মুফাসসিররা বর্ণনা করেন মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। আর তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আন মুনকার থেকে, অসৎ কাজ থেকে দূরে রাখবে। ফয়সালা কার? আওয়াজ বাড়িয়ে বলুন, ফয়সালা কার? ওয়া তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। ঈমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মর্যাদা দান করলেন। তাফসীর গ্রন্থগুলো যদি অধ্যয়ন করি পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরানের যে আয়াতগুলো নাযিল করলেন, যদি আগের আয়াতগুলো পরের আয়াতগুলো একটু তাফসীর পড়ি পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সর্বশেষ মর্যাদা দেয়া হয়েছিল, সেই উম্মার নাম ছিল বনি ইসরাঈল। বনি ইসরাঈলকে অনেক মর্যাদা দিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা দিয়েছিলেন, কিন্তু তারা মর্যাদা রক্ষা করতে পারে নাই। তাদের অযোগ্যতা, গাফলতি, অলসতা এবং দুর্বলতার কারণে তাদের মর্যাদা ছিনিয়ে নিয়েছেন কে? অতীতেও বিভিন্ন জাতিকে মর্যাদা দেওয়া হয়েছে, সেই জাতিগুলো তাদের যথাযথ মর্যাদা সবাই সেই মর্যাদায় প্রতিষ্ঠিত থাকতে পারে নাই। বনি ইসরাঈলও থাকতে পারে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ উম্মাহ, সর্বশেষ উম্মাহ হিসেবে, জাতি হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ নই? অনেকগুলো বর্ণনা আছে, অনেক বর্ণনা পাওয়া যায়। তিরমিজির 3001 নম্বর হাদিসের দিকে যদি দৃষ্টি দেই, আল্লাহ রাসূলের বর্ণনা পরিষ্কার বোঝা যায়, তোমরা 70টি জাতিকে পূর্ণ করবে, তন্মধ্যে তোমরাই হলে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম এবং অধিক মর্যাদা সম্পন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে বহু জাতিগত হয়েছে, এটার ব্যাখ্যা যদি বলি সংক্ষেপে, বহু জাতিগত হয়েছে যাদের সংখ্যা 70টি ছিল, এর দ্বারা সংখ্যা বা আধিক্য বোঝানো হয়েছে। তন্মধ্যে সর্বোত্তম আমরা। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। এবং তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের আরো বর্ণনা আছে, জান্নাতীদের কাতার হবে 120টি। কয়টি? 120টি। তন্মধ্যে 80টি কাতার হবে এই উম্মতের। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কর। আপনাদের কি কষ্ট হচ্ছে? শীতের মধ্যে ঘামতেছেন দেখি, কি ব্যাপার? ঠাই দেয়া যাচ্ছে না। জোরে কোন আল্লাহু আকবার। আবার বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, এই উম্মত হবে জান্নাতীদের অর্ধেক। এই আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা উম্মতে মুহাম্মাদী, জান্নাতে অর্ধেক জায়গা আমরাই দখল করে নেব। জোরে কোন আল্লাহু আকবার।
এরপরে মুসলিম ইবনে মাজার আরো বর্ণনায় পাওয়া যায় যে এই উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ 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 আল্লাহ, এত মর্যাদা দিয়েছেন। এবার একটু আমরা পর্যালোচনা করি। আমরা তো সর্বোত্তম জাতি, সর্বোত্তম জাতি, কোন সন্দেহ? কিন্তু খেয়াল করে দেখতে হবে সর্বোত্তম জাতি, তার সর্বোত্তম মর্যাদা আমরা রক্ষা করতে পারছি? আওয়াজ বাড়িয়ে বলুন, পারছি? গোটা পৃথিবীর দিকে তাকান, 700 কোটি মানুষ, 250 কোটির উপরেও মুসলমান। জোরে করুন আলহামদুলিল্লাহ। সংখ্যার অভাব নাই, উল্লেখযোগ্য সংখ্যা মুসলমান। কিন্তু পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় কোন জাতি সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিগৃহীত, অবহেলিত, মজলুম, সেই জাতির নাম হলো মুসলিম জাতি। কিন্তু কেন? কিন্তু কেন? প্রথম কারণ যদি আমরা বলি, প্রথম কারণ যদি বলি, সংখ্যার দিক থেকে পৃথিবীর উল্লেখযোগ্য যাদের সংখ্যা মুসলমান, কিন্তু গোটা পৃথিবীতে মজলুম, নির্যাতিত, নিপীড়িত জাতিও আমরা। এর অন্যতম প্রধান কারণ হলো এই জাতির যে মর্যাদা ছিল, ওই মর্যাদা ততদিন অক্ষুণ্ণ ছিল, ওই মর্যাদা ততদিন বুলন্দ ছিল। গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। সুবহানাল্লাহ। কেমন আদর্শ ছিল! গোটা পৃথিবীকে আমরা নেতৃত্ব দিলাম। আজ শুধু মার খাই, নির্যাতিত হয়, অবহেলিত হয়। এর অন্যতম কারণ হলো এই মুসলিম জাতি তার আদর্শ থেকে দূরে সরে গিয়েছে। কথায় আমরা মুসলমান, কার্যত মুসলমান থাকতে সব জায়গায় পারছি না। এটা হলো একটা কারণ। 2 নম্বর কারণ যদি বলি, মুসলিম উম্মাহ, মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হলো মুসলিম সংখ্যা কম নয়, কিন্তু মুসলমানদের অন্যতম দুর্বলতা আমাদের মধ্যে ঐক্য আছে। আওয়াজ বলে, ঐক্য আছে খুবই কম। কিছু কিছু জায়গায় ঐক্য দেখে পুরো জাতি, মুসলিম উম্মার ঐক্যের কথা পুরো বিবেচনা করা যাবে। আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি ইজ স্ট্রেংথ। আহা, মুসলমান আপনারা তো সবাই ভালো আছেন। এই মঞ্চে যারা কথা বলেন, আমরা বাংলাদেশের প্ল্যাটফর্মে যারা আছি, সবাই যদি এক হতে পারতাম, কি মনে করেন এই দেশেও ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য প্রচার প্রসারে কোনো বাধা থাকতো? গতকাল মাহফিল ছিল নোয়াখালীর সেনবাগে, অনুমতি আছে, সব আছে। আগের দিনে হুজুর এর নেতৃত্বে কিছু লোক গিয়া থানায় অভিযোগ করছে আমরা এখানে মাহফিল করছি, এরা জোর জবরদস্তি করে আমাদের মাহফিলে উপস্থিত একটা লিফলেট বানায়, কম্পিউটার দোকান আছে, কম্পিউটার লাগে না, ঘরে বসে তো কাজ করা যায়, তাই না? তো থানা ওদেরকে জানাইলো আপনারা তো পাশাপাশি একসাথে মাহফিল, তাইলে তো ল বলে 144। আচ্ছা, পরবর্তীতে ওনারা আবার হুজুরের সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে ওনাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে পরে মাহফিল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। দুঃখজনক হলো সত্য। দেখেন, মাহফিল বন্ধ হয়, লোকেরা মনে করে আওয়ামী লীগের লোকেরা বন্ধ করেছে, বিএনপির সরকার আসলে মনে করবে বিএনপি মনে বন্ধ করছে। কিন্তু মাহফিল বন্ধ হওয়ার পিছনে অন্যতম চাবিকাঠি যাদের হাতে, যারা ষড়যন্ত্র করে, এরা লেবাসধারী আলেম। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা? আমরা বলবো ভাই, আমরাও তো আপনার ভাই, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলামী করি, ইসলামী ঐক্যজোট করি, আমি কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম হই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম। এই চিন্তাধারা যদি থাকতো তাহলে আপনি উদার হয়ে গেলেই বাঁচতে পারতেন এবং আমাদেরকে বাঁচাতে পারতেন, সহযোগিতা করতে পারতেন। দুঃখজনক হলো সত্য, আমাদের দুঃখজনক হলো সত্য, সবার মধ্যে হিংসা আছে। কিন্তু কেন জানি, পার্সোনাল অপিনিয়ন, আবার অনেকেই বলেন, ভুল হলে আল্লাহ ক্ষমা করুন, কেন জানি আমাদের আলেমদের মাঝে হিংসা একটু বেশি। আপনারা ঠিক করেন না, শরম লাগবে আমাদের, আসলে খারাপ লাগে।
আর আল্লাহ রাসূল শিখিয়েছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান, হিংসা থেকে দূরে থাকো, বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের আমলে সালেহগুলো খেয়ে ফেলে, ওইভাবে খেয়ে ফেলে, কাঠ খেতে পাবে, আগুন খেয়ে ফেলে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন, পছন্দ করে ওই সব বান্দাদের যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে। আমরা যদি এক কাতারে দাঁড়াতে পারতাম, বুনিয়ানুম মারসুসের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যেতাম, পৃথিবীর কোন শক্তি মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে পারত না। জোরে কোন ঠিক কিনা? এবার আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? তাইলে মাইর খাই, শুধু ওদের দোষ দিয়ে লাভ নেই, আমাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, বলুন আমিন। এবার আমরা সরাসরি আলোচনা করি যে আমাদের যে দায়িত্বগুলো অর্পিত হলো, সেই দায়িত্বগুলোর ব্যাপারে আমাদের আরো বেশি যত্নবান থাকা দরকার। উখরিজাত লিন-নাস, এই যে আমাদের সংস্থার নাম হলো লাইট হাউস সমাজ উন্নয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা এই পরিষদকে, এই সংসদকে কবুল করুন, বলুন আমিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আচ্ছা আমি বলি, আমরা যারা নেতা, এই তো ইউনিয়ন নির্বাচন অনেক জায়গায় হইলো, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা এমপি আছে, বলেন আমরা যত কথাই বলি না কেন, এই যে ওয়াজ মাহফিলে সবাই আসছেন, আপনাদের টাকা দেওয়া হয়েছে? নিজের পকেটের টাকা খরচ করে। শুনছি হাফ কিলোমিটার 1 কিলোমিটার জায়গা নাকি রাস্তা বন্ধ হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে, প্রায় উপজেলা থেকে, পার্শ্ববর্তী অনেক জায়গা থেকে লোকেরা এসেছেন, যেরকম আল্লাহু আকবার তো আসতে বলে লোকেরা ঝিমায় গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ঘরে ঘরে জালো, আবার কোথায় গেলে বলে সংসদে জালো। তো সংসদে জালো বলে অনেকে মন খারাপ করে, কেন আমি তো মুসলমান, জোর করে তো সংসদ দখল করার কথা বলা হচ্ছে না। সংসদে যদি কোরআনের আলো থাকে, দেশ অধিক মাত্রায় নিরাপদে থাকবে, কোন সন্দেহ আছে? আওয়াজ বাড়িয়ে বলেন, সন্দেহ আছে? সাম্প্রতিক সময়ে আলোচিত সমালোচিত ঘটনা, ঢাকায় ইংলিশ মিডিয়ামের যে বোনটি পৃথিবী থেকে বিদায় নিল, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, প্যাথেটিক, হৃদয়স্পর্শী, মর্মস্পর্শী, বেদনাদায়ক ঘটনা। আমরা এরকম ঘটনা দেখতে চাই না। আল্লাহ তুমি এই জমিনকে তুমি পবিত্র রাখো, এরকম ঘটনা থেকে জাতিকে হেফাজত করবো না। কিন্তু পর্যালোচনা যেটা হচ্ছে, সমালোচনা যেটা হচ্ছে, আজকে চিন্তা করে দেখুন, একজন গার্ডিয়ানকে কল করে তার মাকে কল দিয়ে এসে যাচ্ছে, মা 8টায় অফিসে চলে গিয়েছেন, কল দিছে 11টায়, মা বন্ধুর বাসায় যাব, পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে সাহায্য করতে যাব। কিন্তু মা বলছে কি, তাড়াতাড়ি চলে এসে, তাড়াতাড়ি চলে এসে। কিন্তু মা কি জানে না ও কার বাসায় যাচ্ছে? ওই বন্ধুটা কে? ওর বান্ধবী নাকি তার বয়ফ্রেন্ড, বিএফ? একটা ছেলে যাচ্ছে কোথায়? সে তার বন্ধুর বাসায়। বন্ধু না বান্ধবী, এটা বিএফ না জিএফ, খোঁজ খবর নিতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসে, এতটুকুই যথেষ্ট ছিল না। আজকে অবাধ মেলামেশা, গ্রুপ স্টাডির নামে ছেলে মেয়ের অবাধ সুযোগ সুবিধা, একসাথে সময় কাটানোর এই সুযোগ সুবিধা কখনোই ভালো কিছু নিয়ে আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? তাই আজকে ইসলামের চর্চা যদি থাকতো, পর্দার চর্চা যদি থাকতো, আমার ওই মা আজকে চোখের পানি ফেলতেন না, ইনশাআল্লাহ। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, পর্দা করার পরেও জালেমরা জুলুম করতে পারে, সেই বখাটেগুলো অশ্লীল খারাপ কাজ করতে পারে, কিন্তু আমরা জেনে বুঝে আগুনে ছেড়ে দিতে পারি না। এজন্য প্রত্যেক অভিভাবকের কাছে আমি বিনয়ের সাথে আহ্বান জানাবো, ছেলেকে মহব্বত করুন, হৃদয় উজাড় করে ভালোবাসুন। কোনো সমস্যা
নাই। আকরিমু আওলাদাকুম বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে বলেছেন ওয়া আহসিনু আদাব, যেভাবে তুমি তাকে কোমল হৃদয়ের অধিকারী হয়ে ভালোবাসবা, সম্মান করবা, মহব্বত করবা, একইভাবে ওয়া আহসিনু আদাবাহুম, তাকে উত্তম তালিম তারবিয়াত দাও। আপনি বাবা, আপনি মা, তার জন্য আপনি রহম দিন। বাবা মায়ের চাইতে আপন এই জমিনে আর কেউ আছে? আপনি সবচাইতে আপন, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। কিন্তু আপনি সবচাইতে উদার, সবচাইতে কোমল হৃদয়, সবচাইতে ভালোবাসা মহব্বতে ভরপুর কলিজা। আবার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাকে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। কোথায় যাবে? বন্ধুর বাসায়। বন্ধুর নাম কি? যদি সে যাবার মতো সুযোগ হয় তাহলে তার নাম্বারটা সেন্ড করো, ভিডিও কলে কথা বলো। বাবা তোমার বাসায় যাবে, তাও ছেলে বন্ধু না, মেয়ে বন্ধু যদি হয়। মা তোমার বাসায় যাবে, আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার বাসায় কে কে আছে কি দেখাও, তোমার আম্মুকে দেখাও। সতর্কতার দরকার আছে না নাই? বাসায় ওই ছেলেটার বাসায় কেউ ছিল না, সহযোগিতার জন্য বাবা মা মুরব্বী কেউ নাই, তার বন্ধু 3 জন ছিল। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আপনারা যারা মনে করছেন কোরআনের আইন, কোরআন সুন্নাহর বিধান আপনাদের কষ্ট দেবে, আপনার মর্যাদা বাড়ায় দেবে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর আইনের বিরোধিতা তারাই করে যারা মতলববাজ, সুরে কোন ঠিক কিনা? যারা কোরআনের আইন হলে মদ পান করতে পারবে না, আমাদের লাইসেন্স দিতে পারবে না। যারা কোরআন সুন্নাহর বিধান মানলে সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলবাজি, জুলুম চালাতে পারবে না, বলেন ঠিক কিনা? রাষ্ট্রনায়ক হওয়ার পরেও জুলুম করলে, অপরাধ করলে শাস্তি আছে না নাই? ওমর খলিফা হয়ে প্রথম খুতবাতেই বললেন, আমি যদি ভুল করি কি হবে ফয়সালা? একজন তরবারি দিয়ে দাঁড়ায় যাবে, বলেন ফয়সালা তো রেডি। আপনি কোরআন হাদিসের আলোকে আল্লাহর নির্দেশিত পথে, রাসূলের দেখানো পথে চালান, সামি'না ওয়া আতা'না, শুনবো, আনুগত্য করব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি খলিফাতুল মুসলিমিন ওনার আমিরুল মুমিনিন, অর্ধেক রাষ্ট্রনায়ক, আপনার প্রতি আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু আপনি ইসলামের মানে ব্যত্যয় ঘটাবেন, পরিপন্থী কাজ করবেন, তরবারি হবে তার সমাধান। ওমর রাদিয়াল্লাহু আনহু নারাজ হইছেন না খুশি হইছেন? সবাই আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, চারটিখানি কথা না, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক বলছেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় দায়িত্ব পালন করা সম্ভব হবে যখন আল্লাহু আকবার। তা আপনার যদি ভয় থাকে, আপনি যতদিন আছেন আপনি কিছু অনিয়ম করবেন, দুর্নীতি করবেন, পরে আপনার উপরে যদি সমস্যা আসে, এই ভয়ে যদি আপনি আতঙ্কিত থাকেন, তাইলে আমার বলার কিছু নাই। আপনার জন্য আমার কোনো কথা বরাদ্দ থাকলো না। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। উখরিজাত লিল্লাস, মানুষের জন্য, তথা মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। দুইটা হাদিস একটু স্মরণ করিয়ে দেই। মানুষের কল্যাণ আমরা করব, এই সমাজ উন্নয়ন পরিষদের মাধ্যমে মানবতার কল্যাণে নিবেদিত থাকব। সহিহ বুখারীর বর্ণনায় দুইটা নির্দেশ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে উরুদুল মারিদা ওয়া আত'আমুল জা'i', একটা হলো রোগীর সেবা করো আর ক্ষুধার্তকে খেতে দাও। আমরা সফরে করতে গিয়ে অনেকেই হাত পাতে, কষ্ট লাগে তাদের জন্য, অল্প সাহায্য করি। কিন্তু যখন কেউ বলে হুজুর সারাদিন থেকে কিছু খাই নাই, কোন শিশু হাত পাইতে যদি বলে 5টা টাকা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন কোনো যুবক, বৃদ্ধ কিংবা কোনো ভিখারি এসে বলে হুজুর সারাদিন কিছু খাই নাই, কলিজার যেন মোচড় দিয়ে উঠে, কলিজায় আঘাত লাগে। আল্লাহ সেই সমাজ দাও, সেই দেশ দাও, বুকে লাগা মানুষের আত্মনা থাকবে না। সবাই বলুন আমিন। কেউ যদি ভিক্ষা চায়, কেউ পেশাগতভাবে এটা করতে পারে, কেউ অনেকে পেশা হিসেবে বেছে নিয়ে যেটা করতে পারে, এটা তার দায়িত্ব। আমি তাকে ধমক দিব না, পারলে সহযোগিতা করবো না, তোমার নিশ্চয় থাকবো। কিন্তু যখন কোনো মানুষ এসে কয় সারাটা দিন গেছে কিছু খাইতে পারি নাই, তখন কষ্ট লাগে। আল্লাহ তুমি মানবতার কল্যাণে আমাদের নিবেদিত হওয়ার তৌফিক দাও, বলে রাখো। আর রোগী অসুস্থ হলে আমরা যতটুকু পারি সাধ্যের অনুযায়ী তাদের রাসূলের সুন্নাত, রোগীকে দেখা, তার খোঁজ খবর নেয়া, চিকিৎসার খবর নেয়া, আল্লাহ তৌফিক দাও, বলে আমিন।
মুসলিম সেই মুসলিমে বর্ণনার একটা গুরুত্বপূর্ণ নির্দেশ, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সকল কিছুর প্রতি দয়া এবং সহানুভূতি দেখাবার নির্দেশ দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমরা যেন এরকম মানসিকতা নিজেদের মধ্যে লালন করতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? বোরিং ফিল করছেন? আচ্ছা, তাইলে কিছু আর বলি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, বলুন আমিন। আসলে 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আবারও তো দেখা হবে, কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের ভরসা নাই। হায়াত মওতের মালিক কে? আওয়াজ বাড়ির মালিক কে? আপনারা টেনশন করেন না যে হুজুরে পাবো না, যদি মইরা যায় তাহলে কি হবে? কিচ্ছু হবে না। কারণ একজন দাঈ আল্লাহ যদি ময়দান থেকে বিদায় নেয়, আল্লাহর ফয়সালায় চলে যায়, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমাত, আল্লাহর সেই সৌন্দর্য ইলমুল ওয়াহির বাণীকে বুলন্দ রাখার জন্য একজনের পরিবর্তে শত দাঈ আল্লাহ কবুল করে নিতে পারেন কে? আওয়াজ বাড়িয়ে বলেন কে? যারা ঘুমিয়ে নয় জেগে জেগে স্বপ্ন দেখেছিলেন, একটা কণ্ঠ স্তব্ধ করলে কোরআনের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, হয়তো সেই কণ্ঠের তাফসীরের মতো তাফসীর আমরা শুনি না, কিন্তু তার ছাত্র শত হাজার দাঈ আল্লাহ গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে, কেউ থামিয়ে রাখতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঘোষণা কার? আওয়াজ বাড়িয়ে ঘোষণা কার? যেমন এই যে কথা বলছি, আজকে কিছু টেনশনে ছিলাম যে আদৌ আওয়াজ বের হবে কিনা। আগে বললে সাইদুল মনির ভাই, আমাদের কান্ডারি এই সংগঠনে ডাক্তার সাইদুল মনির এবং সেক্রেটারি মাওলানা বজলুল করিম, ওনারা আগে বলতো গলার অবস্থা তো বেশি ভালো না, ওনারা কইতেন ও আল্লাহ এই কই হারে দাওয়াত দিলাম, গলার অবস্থা ভালো নাই, তে মাহফিল আইয়া কি তো হইতো। শোনেন, কণ্ঠ একটা, কিন্তু প্রতিদিনই আওয়াজ। আপনারা যারা মনে করেন, অনেক আছে, এক জায়গায় গেলাম আমাদের সিলেটের সোনামুনিজের বিশম্বরপুর উপজেলায়, তো ও 3 বার স্লোগান দিয়ে গলার কথা বের হচ্ছে না। তাই আমি বললাম, তুমি 3 বারে কয় মিনিট করে স্লোগান দিছো? হয়তো 2 মিনিট, 6 মিনিট, 3 মিনিট করে হইলো 9 মিনিট, ধরলাম 10 মিনিট। 10 মিনিটে তোমার আওয়াজ যদি ইয়ে হয়, তাইলে আমাদের কি অবস্থা? দোয়া কইরো, এছাড়া কোনো উপায়। তো যাই হোক, আমাদের কথা বলার শক্তি দিচ্ছেন কে? আল্লামাহুল বায়ান, বায়ান শিক্ষা দিয়েছেন কে? সুতরাং আল্লাহ তৌফিক না দিলে একটা আওয়াজ, একটা শব্দ করা যাবে না। কত মানুষ সুস্থ ছিল, হঠাৎ করে কোন অসুস্থতায় জবান যখন বন্ধ হয়ে যায়। কেউ জন্মগতভাবে ভুয়া হইলে একটা কথা, কিন্তু সুস্থ মানুষ 45-40 বছর চলে গেল, হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে, ওই মানুষের যে কি পরিমাণ কষ্ট, ওই লোক ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। চোখ ছিল 50টা বছর পর্যন্ত চোখে দেখেছে, হঠাৎ করে যদি চোখের আলো কমে যায় বা বন্ধ হয়ে যায়, দেখতে না পারে, ওই লোকটার যে কি কষ্ট ভাষায় বর্ণনা করা যাবে। যার হাত ছিল 2 হাত দিয়ে সুন্দর কাজ করতো, কোনো একটি অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গেল, ওই লোকটা হাত ছাড়াতে কেমন করে সময় কাটায় সেই ভালো জানে। আর জানেন কে? আল্লাহ তাআলা তৌফিক না দিলে বলা সম্ভব নয়, দেখাও অসম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ দুনিয়ার জীবন তো বড় সময় বড় কম, টাইম ইজ শর্ট, খুব কম সময় নিয়ে আমরা আসছি। কত সুন্দর জান্নাতি চেহারাগুলো দেখছি, এগুলো দেখে তৃপ্ত হওয়া যায় না, তৃপ্ত হওয়া যায় না। আজকে সবার সাথে ইচ্ছা করলে কি পরিচয় হওয়া যাবে? যাবে না। কিন্তু আপনারা আমাদেরকে চিনেন, আমরা সবাইকে চিনতে পারি না। মাঝে মাঝে
কষ্ট লাগে। অনেক ভাই বলে আমার কি আপনি চিনতে পারছেন? আমরা বিব্রত বোধ করি। আল্লাহ আমাদের জেহেন শক্তি, মেধা শক্তি আর বাড়াইয়া দাও, বলে না আমিন। কিন্তু একটা দোয়া আমরা করতে পারি, এই দুনিয়া বড় ছোট, আসিয়া যায়, কখন চলে যাব কেউ জানি না, কিন্তু অনন্তকালের সেই আলমে আখিরাতে যেদিন দুইটা জায়গা থাকবে, একটা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ওই জান্নাত যদি আমাদের নসিবে থাকে, জান্নাতের সময় কিন্তু শেষ হবে না। আমাদের বাসায়ও আমরা বেড়াইতে এসে আপনাদের বাসায় আমরা যাব, যদি কোন আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জায়গা জায়গা ঠেলাঠেলি করা লাগবে না, একবারে রাসূলের হাদিস থেকে আমরা জানি ন্যূনতম ছোট জান্নাতি যারা, তার জন্য এই বিশাল দুনিয়া, মন্দির করতে বিশাল, এগুলো আল্লাহর কাছে কিছুই। একেবারে ছোট জান্নাতি যারা, নিম্ন স্তরের জান্নাতি, তাদের জন্য, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি, এক একজনের জন্য, সবার জন্য, এক একজনের জন্য এরকম পৃথিবীর 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা জান্নাতি সুসজ্জায় সুসজ্জিত করে রেখেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আল্লাহ। সবাই আগুন উঁচু করে, শাহাদাত উঁচু করে আল্লাহকে বলেন আল্লাহ। সেই জান্নাতের জন্য তুমি আমাদের কবুল করে নাও, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। জান্নাত দেওয়ার স্বপ্ন দেখেন না নাকি? অনেকে আছে নামাজও পড়েন না, রোজাও রাখে না, হুজুর ঈমান কিন্তু ঠিক আছে, দোয়া করেন যেন জান্নাতে দেখা হয়। আপনার যে ঈমান, আহা, ঈমান আছে, নামাজ নাই, এই একটি অবস্থা। খুব ভালো লাগলো আজকে মাহফিলের 18 সালে দেখা হয়েছিল, উনি ছবি তুলছিলেন, তখন কিন্তু সুন্নাহ ছিল না, নাম নিচ্ছি না, এখানে আছেন। এখন 3 বছর পরে আইসা দেখি মাশাআল্লাহ সুন্নতি দাড়ি, আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ বাড়ি বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের টেনশনে ফেলছি না, অনেক যুবক চিন্তা করে, বিভিন্ন হুজুররা ওয়াদা করায় দাড়ি রেখে ফেলবো, আমি এটা করাবো, জোর জবরদস্তি এখানে দরকার নেই, লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু অন্তরের প্রতি অনেকে যারা টেনশন করছেন তাদেরকে বলি, অনেকে টেনশনও থাকে, হুজুর দাড়ি তো রাখার নিয়ত আছে, কবে? বিয়ের 5 বছর পরে। বিয়ের কয় বছর পরে? তো এখন রাখলে সমস্যা কি না, বুঝেন না? 5 বছরে ধীরে ধীরে প্রিয়তমা স্ত্রীটাকে কনভিন্স করে বুঝাইয়া এরপরে করবে আবার দাড়িটা রাখি। এক দাড়ি রাখার জন্য 5 বছর বুঝাইয়া, আর দুনিয়ার সুন্দরী রূপবতী নারী পাওয়ার জন্য পাগল পারা। অনেক বন্ধুদের অনেকেই মজা করে বলে, আরে আমার তো এটা কপাল, এত বন্ধু, শত বন্ধুর মধ্যে আমি একটা দুনিয়াবি জান্নাতি হুর পাইছি। নাউজুবিল্লাহ কইবেন না? আর এটা পাওয়া, এটা দেখানোর জন্য উনি ফেসবুকে নিয়মিত পোস্ট করেন, ছবি আপলোড করেন। এরকম সম্মানিত ব্যক্তিও আছেন না নাই? পর্দার সাথে করলেও যেখানে আপত্তি হয় সেই জায়গায় পর্দা ছাড়াই, বুঝতে পারছেন? আধুনিক ড্রেস ট্রেস পরে মাশাআল্লাহ বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে আমরা দুইজন। উনি বড় শখ করে বন্ধুদের বলছে, আমি বেস্ট অফ দা বেস্ট, আমার স্ত্রী হবে বন্ধুদের মধ্যে সেরা স্ত্রী, পাইছেও দুনিয়া দৃষ্টিতে সবচেয়ে সেরা। কিন্তু ছবি আপলোড করার পরে সবাই যখন এমন এমন কমেন্টস করে, আমি শব্দগুলো ব্যবহার করছি না আর কি, বোঝা যায় লিখিতভাবে বউ তার, কিন্তু ভাবি তাদের সবার। আল্লাহ জাতিকে হেদায়েত দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। যারা স্বপ্ন দেখছেন দাড়ি রাখবো না ভালো স্ত্রী পাওয়ার জন্য, সুন্দরী সুন্দরী পেয়েও যেতে পারেন, কিন্তু দুনিয়ায় শান্তি পাবেন না। দুনিয়া পাল্টে গেছে, খবর রাখেননি? দাড়িওয়ালা লোকদের পেছনে লোক খুঁজে। গত বছর এক ইন্টারভিউ আমাদের এক প্রবীণ আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, উনি সাক্ষাৎকার দিতে বললেন ওনার বয়স 82 বছর, এখনো বিয়ের প্রস্তাব আসে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কয়েন। হ্যাঁ, আমি বলতেছি না উনি বিয়ে করবে, 82 বছর বয়সে বিয়ের দাওয়াত আসে, মানে কি? কি মনে করছেন হুজুরদের? কি মনে করছেন আপনারা? দাড়ি রাখলে আকর্ষণ কমবে না, দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায়া দেবেন কে? আর বাড়ি থেকে যারা আওয়াজ শুনছেন বোনেরা, যারা পর্দা করেন না, যে পর্দা করলে মৌলবি ফ্যামিলির সদস্য হয়ে যাব, ভালো কোন এলিট শ্রেণীর কোন ফ্যামিলিতে বিয়ে হবে না। কোটি কোটি টাকা মিলিয়নিয়ার ইউএসএ ইউকে রেডি আছে, সুতরাং একটু স্মার্ট থাকলে ওই জায়গায় বিয়ে হয়ে গেলে এরপর আস্তে আস্তে স্বামীকে বুঝাইয়া পর্দা করব, এই চিন্তা করে যা আছেন, আপনার এই চিন্তাটা সম্পূর্ণ ভুল। টাকাই সুখ না, কোটি কোটি টাকা থাকলেই সুখ না। কত অটোওয়ালা, রিকশাওয়ালা, মাঝি, শ্রমিক
দিনের পর দিন প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম করে এশার নামাজ পড়ে চারটা খায়া যখন শুধু বালিশে মাথাটা লাগায় ফজরের আগ পর্যন্ত নো ডিস্টার্ব, একেবারে আওয়াজ করে মরে গেল ঘুম ভাঙবে। আর আপনি ডাক্তারের টাইম টু টাইম সাজেশন, আপনার পার্সোনাল ডাক্তার আছে, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আছে, হসপিটালের সাথে আপনি কানেক্টেড, আপনার নিজের হসপিটাল আছে, কোটি কোটি টাকা, কিন্তু একটা রাতেও পুরোপুরি শান্তিতে ঘুমাইতে পারেন না। আমার কথা মিথ্যা না সত্য? আপনারা কেউ অসুস্থ হইলে ঘুম না হইলে মাইন্ড করেন, আমি বোঝানোর জন্য বলছি। সুতরাং টাকার মধ্যে শান্তি নাই। রিজিক যদি চান হালাল রিজিক চাইবেন আর দোয়া করবেন আল্লাহ যেন তার ঘোষণা মুমিনদের জন্য সূরা আনফালের 4 নম্বর আয়াতে কারিমে 3টা পুরস্কারের মধ্যে 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, আর সম্মানজনক রিজিকের ওয়াদা করেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ইমানদার ভাইরা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যার বর্ণনা থেকে পাওয়া যায় তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ বলতে, সৎ কাজ বলতে কি তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তাবারী বর্ণনা এসেছে সৎ কাজের আদেশ মানে হলো, সৎ কাজ মানে হলো 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ যা নাযিল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন সেটার স্বীকৃতি দেয়া। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও বলেন আমিন। এবং তার উপর কাফের মুশরিকদের সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য কোন আল্লাহু আকবার। আবার তিনি বড় বর্ণনা করেন বড় মা'রুফ, বড় সৎ কাজ হলো আল্লাহ তাআলার প্রতি ঈমানের যে বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি আদায় করা, এটা হলো বড় মা'রুফ, এটা হলো সবচেয়ে বড় সৎ কাজ। আর সবচেয়ে নিকৃষ্ট মুনকার কাজ হলো, সৎ কাজ হলো মিথ্যারূপ করা, জোরে কোন নাউযুবিল্লাহ। মিথ্যা তো আছেই, নিজে তো মিথ্যা কথা তারা চলতেই পারে না। এখন এমনও আছে মিথ্যা তো বলে, শুধু বলে না, আবার মিথ্যা আরোপও করে, মানুষের উপর মিথ্যা প্রপাগান্ডা চালায়। মানুষ যা করেনি তাকে জোর করে সেটা তার উপর চাপায়া দেয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? ধর্ষণের সাথে প্রকৃত মুসলমানদের কোনো সম্পর্ক আছে? যদি এরপরেও কোন মুসলমান হতে পারে সে ধর্ষণ করে, তার শাস্তি হওয়ার দরকার আছে না? আওয়াজ কমাইয়ে বলে, শাস্তি দরকার আছে না নাই? কেউ যদি লুটতরাজ করে তার শাস্তির দরকার আছে না নাই? কেউ যদি অন্যের জায়গা জবরদখল করে শক্তির বলে লাঠিয়াল বাহিনী দিয়া অন্যের জায়গা জোরপূর্বক দখল করে, তার শাস্তি দরকার আছে না নাই? কেউ যদি কারো বাড়ি পোড়ায়া দেয় তার শাস্তি দরকার আছে না নাই? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি কেউ অপরাধী হয় অবশ্যই অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। কিন্তু কেউ যদি নিরপরাধ হয় তাকে অপরাধী যারা বানায়, দুনিয়ায় অপরাধী হয়ে সেই লোক পৃথিবী থেকে বিদায় নিতেও পারে, কিন্তু আল্লাহর কাছে অপরাধী না হলে এই দুনিয়ায় জুলুমের পরিণতি, তার আঘাত, নির্যাতন, নিপীড়ন সহ্য করা তার জান্নাতের কারণ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো টেনশন কিসের? অপপ্রচার, তথ্য সন্ত্রাস নতুন নয়। রাসূলকে পাগল বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আজকে আপনাকেও পাগল বলবে না, রাজাকার বলবে না, আলবদর বলবে না, বিভিন্ন কথা আমি বলতেছি। যারা প্রকৃত রাজাকার অবশ্যই তাদের বিচার হওয়া দরকার। এই দেশ আমার মাতৃভূমি বাংলাদেশ, এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হুজুরদের ভুল বুঝবেন না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এটা রাসূলের শিক্ষা, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিক্ষা। জন্মভূমিকে কেমন করে ভালোবাসতে হয়, মক্কার প্রতি মুহাজির সাহাবীদের যে আবেগ অনুভূতি ছিল, রাসূল মাতৃভূমি ছেড়ে মদিনায় গেলেন, আবার মদিনায় ফিরলেন। জোরে করে আল্লাহু আকবার। ফয়সালা কার? আঞ্চলিকতা নয়, জাতীয়তাবাদী চিন্তা নয়, ন্যাশনালিজমের চিন্তা নয়, এটা উদারভাবে যদি চিন্তা করেন নিজের মাটির প্রতি দরদ থাকা, এটা ইসলামের শিক্ষা। জোরে করে আল্লাহু আকবার। আমরা এই দেশকে ভালোবাসি, প্রাণের চাইতে ভালোবাসি। এই দেশের প্রতি ইঞ্চি ধুলো মাটি আমাদের কাছে আমানত, এই দেশের মানুষ আমাদের কাছে আমানত।
কোন বহির শক্তি কিংবা কুদৃষ্টি যদি কারো পড়ে, আমার দেশের এক ইঞ্চি মাটিকেও যদি আলাদা করে দিতে চায়, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আলেম উলামাদের নেতৃত্বে আমরা শাহাদাতের পেয়ালা পান করব, বুকের রক্ত ঢেলে দেব, কোন অপশক্তির কাছে এক ইঞ্চি মাটি বিকিয়ে দেব না। কিন্তু মনে রাখতে হবে, এরপর আপনি অপবাদ আপনার উপর আসতে পারে, সবর করতে হবে। ফাসবির সবরম জামিলা। আসলে প্রকাশ্যে কি হয়, আদালতে যে বিচার হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, আদালতের সেই জাজ, যিনি জাজ থাকেন, যিনি জাস্টিস, যার দায়িত্ব থাকে, তিনি তো ঘরে ঘরে গিয়ে এই ঘটনা দেখতে পারবেন না, তার কাছে যেটাই আসবে সেটার আলোকে তিনি রায় দেবেন। কিন্তু যাকে কিছু বলা লাগে না, যিনি প্রকাশ্যে দিনে রাতে আলোতে অন্ধকারে সব দেখেন, তিনি কে? মহব্বতের সাথে আন্তরিকতার সাথে বলেন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? তা'মুরুনা বিল মা'রুফ। এর এক নাম্বার কাজ হলো, সেই মুসলিমের বর্ণনা থেকে যেটা আমরা পাই, আল্লাহ রাসূল কত সুন্দর করে শিক্ষা দিয়েছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এই কথার উপর অটল থাকো। যেরকম আল্লাহু আকবার, অটল থাকতে হবে। এবং ঈমানের আলো ছাড়া জান্নাতে যাওয়া যাবে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, হাত্তা তুমিনু, যতক্ষণ না, যত ভালো কাজ করো, সেই ঈমান না এনেও আমলে সালেহ যেগুলো এগুলো করতে পারে, কিন্তু ঈমান যদি না থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে? কখনোই পারবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হলো মানবতার হেদায়েতের কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। অন্য নবী রাসূলদের প্রতি যে কিতাবগুলো নাযিল হয়েছে তার প্রতি আমাদের ঈমান আছে না নাই? কিন্তু মূলত আমাদের যে কিতাবের প্রতি দৃঢ় ঈমান পোষণ করা লাগবে সেই কিতাব হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আসল এবং আমাদের অনুসরণীয়, অনুকরণীয় কিতাব। হুদাল লিন-নাস, গোটা মানবতার জন্য হেদায়েত। যদি এটা আলাদা আলোচনা, হুদাল লিন-নাস কোরআন সবার জন্য, সকল মানুষের জন্য হেদায়েত। একজন হিন্দু এই কোরআনকে গ্রহণ করতে পারবে, একজন খ্রিস্টান গ্রহণ করতে পারবে, বৌদ্ধ করতে পারবে, অমুসলিমরা করতে পারবে, মুসলমান গ্রহণ করতে পারবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এটা সবার, তবে হেদায়েত সবাই পায়। হেদায়েত লো, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে কখনোই বিপদগামী হবে না। আল্লাহ তাআলা এটা বুঝার তৌফিক তুমি দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আরেকটা বর্ণনা দিয়ে এই পয়েন্ট শেষ করতে চাই, সেটা হচ্ছে আলাইকুম বিকিতাবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিকিতাবিল্লাহি আহাল্লু হালালাহু ওয়া হাররিমু হারাম। আল্লাহ রাসূল বলেন তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, আল্লাহ আঁকড়ে ধরার তৌফিক দাও, বলেন আমিন। আর হালালকে হালাল বলে গ্রহণ করো, আর হারামকে হারাম বলে বর্জন করো। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হালালকে হালাল, কোরআনে যে হালাল করেছেন এটা ফরজ, এটাকে মানা ফরজ না নফল? একটু কষ্ট করে বলুন তো, ফরজ না নফল? ফরজ। আর হারাম যা করেছেন তার থেকে দূরে থাকাও ফরজ, কোন সন্দেহ নেই। কিন্তু আজকে আমরা যদি বিশ্লেষণ করি, আমাদের নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি, আমরা হালাল হারাম ভালো করে পরিষ্কার জানিও না। বুঝতে পারছেন? ব্যবসাকে হালাল করেছেন কে? আমরা যারা ব্যবসা করছি, হালাল করেছেন আল্লাহ ব্যবসা, এই কথা সত্য। তবে হালাল তরিকায় ব্যবসা করতে হবে এটাও শিখিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই ধরম বাজারের কুতুবদিয়ার সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হালাল পদ্ধতিতে ব্যবসা করার তৌফিক দিন এবং আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিন, বলুন আমিন। কিন্তু একটু চিন্তা করে দেখুন, হালাল করেছেন আল্লাহ, কিন্তু সেই হালাল পদ্ধতি অনুসরণ করছি কিনা? আজকে আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমানতের খেয়ানত করি, জোরে কোন ঠিক কিনা? আমাদের মেহমান এসেছেন, নারায়ে তাকবীর, গগন বিদারী আওয়াজ করে বলি নারায়ে
তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। সবাই সংসদে যাবো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তাআলা কবুল করুন, বলো না আমিন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান নন্দিত দাঈলাল্লাহ, ব্যক্তিগতভাবে যাকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাকে কবুল করে নিন, বলুন আমিন। সিলেট থেকে সফর করে আসলেন মাত্র ভাই, অনেক কষ্ট করে। কিছু জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে, দাওয়াত দিয়ে যাই। আমরা শুনে থাকতে পারেন টাঙ্গুয়ার হাওর, শুনেছেন? আহ কি সুন্দর পানি, বিশ্বাস করুন নদী দিয়ে যখন যাবেন পানি দিয়ে একেবারে নিচ পর্যন্ত দেখা যায় ছোট ছোট মাছ একে বেঁকে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই সৌন্দর্য দান করেছেন কে? আবার ভাই সুনামগঞ্জের তাহিরপুর ওই সুন্দর নান্দনিক এলাকায় সফর করেছেন। আমিও এর আগে ভাইয়ের মাহফিলের আগে আরেকটা সফর করেছি, 31st নাইট ছিল 31 ডিসেম্বর। তো আসার পথে দেখি আতশবাজি, ওইটা ওই জায়গায় পাহাড়ে পার্শ্ববর্তী বর্ডার এলাকা, তো পার্শ্ববর্তী দেশে এটা হচ্ছে। তো আমরা প্রায় বর্ডার এলাকাগুলোতে দেখি, কষ্ট পাই। দেখা যায় উল্লেখযোগ্য বড় বড় পাহাড়গুলো আমরা পাই নাই। আমরা তো দুর্বল ছিলাম মনে হয়, এ কারণেই নাকি। আমাদের পরিবারগুলোতে মাঝে মাঝে আছে যে ভাই একটু দাপট বেশি, বড় ভাই চুপ থাক, তুই বেশি বুঝবি না। এটা ইসলাম সমর্থন করে না, কিন্তু গায়ের জোরে অনেক সময় ছোট ভাইদেরকে ঠকানোর সিলসিলা কুতুবদিয়া অন্তত পক্ষে নাই নাকি। যেহেতু আকর্ষণ, আমাদের প্রধান বক্তা প্রধান মুফাসসির চলে এসেছেন, কথা বলতেছেন, একটা পয়েন্ট একটু বলে শেষ করি ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ওয়া তুমিনুনা বিল্লাহ, তৃতীয় দায়িত্ব, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। আর এই দায়িত্বের উপর অটল অবিচল থাকতে চাইলে প্রথমত তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ অব্যাহত রাখতেই হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখার কাজ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আর তৃতীয় হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে না নাই? আল্লাহ আরো মজবুত করে দাও, বলেন আমিন। ইয়া আল্লাহ ঈমানদারদের বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদের বলছেন ঈমান আনো। এর মানে হলো শুধু কালেমার ঘোষণা দিলেই ঈমানদার হওয়া যায় না। মুফাসসিররা বর্ণনা করেন, প্রথমত আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এই আয়াতে, যে আয়াত আমরা তেলাওয়াত করলাম, প্রথমত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব ঈমানদারদের সম্বোধন করছেন যারা ঘোষণা দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছে, এখনো আর অগ্রসর হয় নাই। তাদেরকে বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এর মানে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, মানে কথায় শুধু বললে চলবে না, কার্যত ঈমান আনা লাগবে নাকি লাগবে না? মাল ঈমান, সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে শিখেছেন ঈমান কি। আল ঈমানু হুয়া আত-তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। তিনটা কাজ, তিন ভাবে কালেমাকে গ্রহণ করলে আমাদের ঈমানদারদের কাতারে শামিল করে নেবেন কে? আওয়াজ বাড়ি বলুন, শামিল করে নেবেন কে? এক নম্বরে অন্তরের মধ্যে মজবুত ঈমান থাকা লাগবে, দ্বিতীয়ত মৌখিক স্বীকৃতি লাগবে, আর তিন নাম্বার হলো ফি'লি ওয়া আমালি, কাজে আমলে পরিণত করা লাগবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত কুতুবদিয়াবাসী, যদিও কুতুবদিয়ার বাহির থেকে লোকেরা থাকতে পারেন, কিন্তু আজকে এখানে সবাই একাকার। 3টা বছর 2 বছর শুনতে পারি নাই, তৃতীয় বছরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ এই মাহফিলটাকে, এই ময়দানটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, বলেন আমিন। একটা কথা জানতে চাই, এই ময়দানে কি মাহফিল শুরু হওয়ার পর থেকে কোন গান বাজনা কনসার্ট হইছে? হইছে? আগামীতে কি হবে? আওয়াজ বাড়িয়ে বলেন হবে। মাহফিল বাস্তব কোন কারণে বন্ধ থাকতে পারে, কিন্তু কোন কারণেই যেন এই কোরআনের ময়দানে কোনো গান না চলে, এই ওয়াদা কি আমরা করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা এর পক্ষে কাজ করবেন দেখি, আল্লাহকে দেখান।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তাআলা কবুল করুন। আমার কোরআন শব্দ অনেক মুরব্বিরা এটা ইসলামের জন্য মাইন্ড করে না, হাত তুলে এলাম, বেয়াদবি করলে মাফ করবেন। আমি শেষ কথা বলতে চাই, জানি না আবারও দেখা হবে কিনা। এই কথা বলা, এই কথা শোনা হতে পারে শেষ, তবে আল্লাহ কবুল করলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা থেকে এই অনুরোধটা করে যেতে চাই, আমরা সর্বোত্তম জাতি। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ ছিল না, কিন্তু গোটা দুনিয়ায় যে হাহাকার, যে নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চলছে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। সংখ্যা যা আছে এনাফ ইজ এনাফ, যথেষ্ট। শুধু কথায় মুসলমানের সংখ্যা আমরা দেখতে চাই না, এবার আমরা চাই কথায় যাবে আল্লাহ তার রাসূলের সম্মান মর্যাদা বুলন্দ করা হবে। একইভাবে যদি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য জীবন দেওয়ার প্রয়োজন কোন ডাক আছে, আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সামনে মাথা নত করব, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যতদিন শ্বাস প্রশ্বাস জারি থাকে তোমাকে ছাড়া আর কারো সামনে যেন মাথা নত না করতে হয়, তুমি কবুল করে নাও। আর মুসলমান বীরের জাতি ঘুম থেকে জাগতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বরিয়ার উম্মত সোসের মতো, শিশুটা বেজিরের মতো এক হতে পারলে, ঐক্যবদ্ধ থাকতে পারলে, কোন ক্ষমতাবানের ক্ষমতা নাই আমাদের দুর্বল করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করুন। শিক্ষণীয় যা বলেছি, প্রথমত আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে আমল করার, সবাই যেন কোরআন হাদিস, কোরআন সুন্নাহর কথাগুলো মানতে পারি, অনুসরণ করতে পারি। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।